রোজা সরে ভাইজান তারা নবী দেখা পাবে না। কেমন লাগে রাসূলের দুরূদ? হাসরের ময়দানে মিজানের পাল্লায় যখন ওজন পাতলা হয়ে যাইব গা, রহমতের নবী মিজানের ধারে থাকবেন, পকেটে হাত ঢুকাইয়া দুরূদের সওয়াব বের করে উম্মতের পালায় ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওজন ভারী হয়ে যাবে। দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করবেন। 100 বার দুরূদ শরীফ পাঠ করে ঘুমাতে পারলে স্বপ্নে রাসূলকে দেখতে পারবেন। 100 বার আলাদা বিছানায় ঘুমাতে হবে, পবিত্র অবস্থায় ঘুমাতে হবে। 100 বার দুরূদ শরীফ পাঠ করে বুকে ফিদে আপনি ঘুমিয়ে যান, আমল চলতে থাকবে, একদিন রাসূল স্বপ্নে আপনার সামনে এসে যাবে। হযরত বেলাল দাঁড়ায় বলে, দরকার হলে আমি আজান দিতাম না, তো আমারে ভাড়ায়। হযরত আলী বলে, বেলাল রে, এটা তোর কাজ। কেউ যদি মসজিদে না আসে, এটা মুয়াজ্জিনের কাজ। কেউ যদি মসজিদে না আসে, এটা মসজিদে না মুয়াজ্জিনের কাজ। আর তোকে তো আমরা মুয়াজ্জিন বানাই নাই, তোকে মুয়াজ্জিন বানাইছে আল্লাহ, আল্লাহর নবী দুইজনে মিলিয়া। শব্দটা আশহাদু, হযরত বেলাল বলতেন আশহাদু। জিহ্বার অগ্রভাগ গোল করে তিনি শিন উচ্চারণ করতে পারেন না। কমপ্লেইন আসলো, বেলাল ভুল আজান দেয়, বেলালের উচ্চারণ ভালো না, মুয়াজ্জিন চেঞ্জ করা হোক। নবী বেলালকে ডাকালেন, বেলালে তুই বলে শিন কইতারস না, লোকেরা তোর বিরুদ্ধে কমপ্লেইন দেয়, তুই আজকের থেকে আর আজান দিস। বেলালের গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো ঝরে ঝরে পড়ছিল। তখন দিন নাই বলে বেলাল রে কাদস কে? হযরত বেলাল বলে কান্দি। কয়দিন আগে একটা প্রোগ্রামে আপনি বলেছিলেন, বেলাল রে হাসরের ময়দানে সমস্ত মানুষের উপর দিয়ে তোর মাথা দেখা যাবে। নবী গো, আমি নাকি অনেক লম্বা হমু, আপনি কইছিলেন হাসরের ময়দানে সমস্ত মানুষের উপর দিয়ে আমার মাথা দেয়া যাইব। আপনি বলছেন, আমি কারণ জানতে চাইছিলাম, আর আপনি কইছিলেন তুই মুয়াজ্জিন, তুই আজান দেস। হাদিস শরীফের মধ্যে এই দুনিয়াতে যারা মুয়াজ্জিনের দায়িত্ব আদায় করবে, এদেরকে আল্লাহ সাধারণ মানুষের চাইতে একটু লম্বা করে বানাবে, এর একটু লম্বা হবে। আমি তো আজকে থেকে আর আজান দিতাম না, আমি তো আর লম্বা হইতাম না, এই জন্য আমি কান্দি। বেলাল চলে গেছে কাঁদতে কাঁদতে।